তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো শীতকাল মানেই বিয়ে বাড়ি, তাও আবার যদি হয় নিজের রিলেটিভের বিয়ে বাড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি একটু মেকআপ জানা থাকে তাহলে আমাদের যত আত্মীয় আছে সবাই দেখো সাজা গোজা জাস্ট কমপ্লিট হলো। একজন দেখো চোখ বন্ধ করে আছে, আইলানা পড়েছি, এতক্ষণে ঘরটা ফাঁকা হলো, কি অবস্থা। আরেকজন দেখো এখনো সাজাই ব্যস্ত। একটু আগে আমাকে ভূতের মতো লেগেছিল, কারণ অর্ধেক রেডি হয়ে গেছে আমার। তারপর সবাইকে রেডি করে দিতে হবে। আর জানোই তো একটু মেকআপ জানা থাকলে মানে এরকম অবস্থা, একবারে আমাকে রেডি করে দাও, আমাকে রেডি করে দাও, একবারে মামি থেকে পিসির থেকে শুরু করে সবাই, দিদির থেকে বোনের থেকে সবাই। হ্যাঁ, তারপর বৌদি, তারপর এখানে বুনু রেডি হয়েছে। আমার শ্বাসটা এখন এখানে ভিড় আছে, তাই জন্য ওখানকার আয়নাতে গিয়ে দেখতেছে, ঠিক আছে। আর ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়, এই আর কি। তো এবার আমরা সবাই ভবনের দিকে রওনা দিয়ে দিলাম, ঠিক আছে। গাড়িতে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি ভবনে, কারণ বিয়েটা বাড়িতে হচ্ছে না, ভবনেই হচ্ছে। রিসেপশন, সরি, আমার দাদা রিসেপশন। তো আমার মামার ছেলে যে আছে, মামার ছেলে রিসেপশন। তো এবার বলতে বলতে চলে আসলাম, দেখো গেটটা। তো এবার প্রথমে আছে গেট, আর আমরা 7টা সাড়ে 7টার দিকে এসেছিলাম ভবনে। সবার প্রথমে আমরা, কারণ আমরা বাড়ির লোক, আমরাই তো আসবো। দেখো স্টল একবারে ফাঁকা, 2-1জন মানে আমাদের বাড়ির লোকই খাচ্ছে ফুচকা, মানে যা কিছু আছে। আর এখানে দেখো, এখানে শুধু ছবি তোলার জন্য দিয়েছে, এই সেটা অনেকটা সুন্দর হয়েছে, মানে ডেকোরেটটা। এটা হচ্ছে একটা পুরো ভবনের মধ্যে। আর এখানে আমার একটা দাদা হাই করে দিবে। আমার এই যে দাদা আছে, এই দাদাটা আমার চাকরি করে। যদি কোনো মেয়ে থাকো তো আমাকে কমেন্টে বা আমাকে মেসেজ করো পার্সোনালি, ঠিক আছে। আমার এই দাদা ডিফেন্সে আছে, এই দাদার জন্য মেয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। যদি মেয়ে কোনো পছন্দ হয়ে যায় তো অবশ্যই মানে বিয়ে লাগাবে তাড়াতাড়ি। এটা হচ্ছে মাসির ছেলে আমার, ঠিক আছে, ডিফেন্সে আছে। আর দেখো এদিকে একটা সুন্দর করে দিয়েছে, আর সব স্টল সব ফাঁকা এখন। আর মানে অনেকটা ভিডিও করলাম, এখনও বর আর কোণে এসে পৌঁছায় নাই, আমরা এসে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার না প্রচুর ঠান্ডা লেগেছে, ঠিক আছে। আর তাই জন্য এসে কফিটা আমার এত ভালো লাগতেছে, কারণ গরম গরম অনেকটা ভালো লাগতেছে। আর আমরা এখানে যারা আছে সবাই আমরা নিজেদের লোকগুলোই, ঠিক আছে। এখনও নিমন্ত্রণের লোক কেউ আসেনি, আর বরকনেও এখনও এসে পৌঁছায় নেই। সবাই রেডি করতেছে, ওইদিকে দেখো পান রেডি করতেছে, ঠিক আছে, মানে সবাই। আর কফিটা আমার এত ভালো লেগেছে, আর খেতে অনেকটা ভালো লাগতেছে। আর আমার দাদা ওই যে দেখো পিছনে দাঁড়ায় আছে, ওই কথা বলতেছে মামার সঙ্গে। তো ওই দাদার জন্য একটা মেয়ে লাগবে, ঠিক আছে। দেখো একটু পরে কতটা ভিড় হয়ে গেছে, আর বরকনে এসে পৌঁছায় গেছে। ফটো মানে বিয়েবাড়ি মানে ছবি তোলা, খাওয়া দাওয়া, এগুলোই তো। আর দেখো কতটা ভিড় হয়েছে এখন সব ইনভাইটে যারা ছিল নিমন্ত্রণে সবাই। আর বিশেষ করে চিকেন পকোড়ার ওখানে বেশি ভিড়, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি জিলেপি খেতে। তো এবার আমি জিলেপি খাবো, আর এদিকে মাসি ফুচকা খাচ্ছে, এদিকে সবাই, ঠিক আছে। আর বিশেষ করে এই জিলেপিটা আমার দই দিয়ে এত ভালো লাগে যে কি বলবো। আর সবাই খাওয়াতেই ব্যস্ত, আর এদিকে তো ফটোশ্যুট চলছেই। তারপর এখন এত তাড়াতাড়ি তো খাওয়া যাবে না, আগে এগুলো খাবো তারপরে খাবো। বিয়ে বাড়ি মানেই অনেক মজা, অনেক হুল্লোড়, অনেক আনন্দ, অনেক এনজয়। আর আবার যদি হয় নিজের, মানে কারণ নিজেদের বিয়ে হলে আবার বেশি ভালো লাগে, কারণ সাজগোজ থেকে শুরু করে, আর বিয়ে শেষ হলেই মানে বিয়ে আজকে রিসেপশনও শেষ, তারপরে কোনো মজা নেই, মানে বিয়ের মানে আগের পর্যন্ত থেকে অনেকটা ভালো লাগে। আর দেখো আমার খোপার ফুলটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা যখন ফুল আনতে গেছিলাম, এই ভিডিওটা আগেও দিয়েছিলাম, তো ওই ফুলটা হচ্ছে মানে আমার বুনু ডিপ ফ্রিজে রাখছে, আর এমনি ঠান্ডার দিন ডিপ ফ্রিজে রাখছে, আর ফুলটা একবারে নষ্ট হয়ে গেছে। তাই জন্য দাদা আবার নিয়ে আসলো নতুন ফুল, আবার নতুন ফুল লাগিয়েছি, ঠিক আছে। তো চিকেন পকোড়ার ওখানে আমাকে একটা দিদি কথা বললো যে আমি তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি। তো আমি বললাম এখন আমার ভিডিও হচ্ছে, আমি খাইয়ে নেই আগে, তুমি তো আছো এখন, আমি পরে কথা বলতেছি, এই হচ্ছে ব্যাপার। তো আমি এবার চিকেন পকোড়া খাচ্ছি, আর ক্যামেরাটা এখন ধরে দিচ্ছে আমার দাদা, ঠিক আছে। আমি যেই দাদার কথা বললাম যে আমার দাদা চাকরি করে, একজন পাত্রী চাই, ওই দাদা। তো দাদাও ক্যামেরা ধরতেছে, বলতেছে আমিও খাবো চিকেন পকোড়া, তো ওই জন্য খাওয়াই দিলাম দাদাকে, এই হচ্ছে ব্যাপার। আর বৌদি ওদিকে ডাকতেছিল ফটো তোলার জন্য, আমি বললাম যে দাঁড়াও, আগে আমি খাওয়া দাওয়াগুলো সেরে নেই, তারপরে একবারে যাব ফটো তুলতে, ঠিক আছে। তো এবার বৌদির কাছে চলে আসলাম, অনেকক্ষণ পর চলে আসলাম, সব খাওয়া দাওয়া শেষ করে, জিলেপি, পকোড়া, তারপর কফি, আরও আছে অনেক কিছু। তো আমার ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর ফুচকা খেলাম না। তো এবার ফাইনালি বৌদির কাছে চলে আসলাম, আর বৌদি ভিডিও কলে কথা বলতেছিল বৌদির বান্ধবীর সঙ্গে, ঠিক আছে। ওরা বউ ভাতে আসবে, এখনও পৌঁছায় নেই, গাড়িতে আছে, তো ভিডিও কলে দেখতেছিল।
যে সাজটা কীরকম হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন স্টলে খাওয়া শুরু করে দিয়েছে, ওইদিকে ভিড় হয়েছে অনেকটা। এখন তাও মোটামুটি হয়েছে 2.5 ঘন্টা হয়ে গেল, মানে 7:30, 7টা, 7:30, 9টা বাজে এখন, ঠিক আছে। আর দেখো এখানে বউ ভাতের লোক ঢুকে যাচ্ছে, এগুলো সব বউ ভাতের লোক গেট দিয়ে ঢুকতেছিল। আর দেখো বউ ভাতের লোক এসে মানে কতটা একবারে ভিড় হয়ে গেছে। আর লাস্টে আমি এবার খেতে চলে এলাম, ঠিক আছে। আর আমার যে বৌদি দিদিরা আছে ওরা পরে খাবে, ঠিক আছে। তো আমার খিদা পেয়ে গেছিলো, আর বেশি রাত করে খেলে আমার আবার প্রবলেম হয়ে যাবে, কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে। আর এরকম দেখো ফাঁকা। এখন আবার 1 ঘন্টা পর ভিডিওতে আসলাম, আর এখানে সব দিদি আর জামাইবাবুরা খাচ্ছে, ঠিক আছে। আর আমি ভিডিও করতেছিলাম ওদের এখানে, আর অনেক গল্প করতেছি আর ভিডিও করতেছি। এতগুলো চিংড়ি খাইছো? এখানে সব জিজু আর দিদিরা খাচ্ছে, এরা হচ্ছে মানে বাড়ির জামাই, মানে মেয়ে জামাই, ওর জন্য ওরা সবার লাস্টে। তো জামাই হলে এরকমই হয় যে সবার লাস্টে খাওয়া, সবাইকে আপ্যায়ন করা, এই হচ্ছে ব্যাপার। তো দেখো স্টল পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একবার দেখো। বাহ 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 বাহ, কি করছো তোমরা? ছি 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 ছি, এ মা কি অবস্থা হয়ে গেছে। এখানে সব গিফট, এই আমাকে শুধু দেয় ফুল। আর কিছুক্ষণ আগে দেখালাম কতটা জমজমাট, আর তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আর যখন নিমন্ত্রণের সবাই আসে, ঠিক আছে, সবাই একবারই আসে, একবারই খাওয়া দাওয়া করে একবারই চলে যায়। তো এবার আমাদের ভবনে শেষ সব কিছু, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। তো বাড়িতে যাচ্ছি, আর রাস্তায় একদম ফাঁকা, দেখো এরকম ফাঁকা রাস্তায় যেতে অনেক 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 ভালো লাগে, ঠিক আছে। তো এবার আমরা কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখি গেট একবারে বন্ধ করে দিয়েছে, শুনতে পাচ্ছে না কেউ, এত ঘুম দিয়েছে। মানে আগে যারা বাড়িতে চলে আসছে তারা একবারে গেট বন্ধ করছে, আর এদিকে ডাকাডাকি করতেছি, মানে শুনতেছে না। কে আছে খোলা? এদিকে ওদিকেও লক করে আছে মনে হয়। তো অবশেষে গেট খুললো, ঠিক আছে, ফোন করে করে গেটটা খুললো। তারপর এবার রুমে চলে আসলাম, এবার ফ্রেশ হবো। আর সাজতে অনেকটা ভালো লাগে, কিন্তু ড্রেস ফ্রেস খুলতে ভালো লাগে না। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণে